আমি বুঝি না। কথায় আছে না, চোরাই চুরি করতে না পারলে তুরি নারী হইলেও করে। কিন্তু কেন যে করে চোরাই চুরি করতে না পারলে তুরি নারী, সেটাও মাথায় ধরে না। এত বড় বড় তাল গাছ, বোয়াল গাছ, আম গাছ, গাব গাছের মতো নেতা থাকতে কেন যে ফুইফোনা নেতা কর্মীদের সাথে এই টেলিফোন খেলায় আফা মাফিয়া রানী শেখ হাসিনা কেন যে কথা বলে সেটাও বুঝে ধরে না। মোবাইলের ভিতরে আফা, এরা এই আফার নাম্বারটা কোথায় পেল? বড় বড় নেতা কাউয়া কাদের মাদের ফাদের এদা ছাড়া এই সমস্ত জঙ্গলি কোথায় কোন গর্তের ভিতর থাকি এই গর্ত রানীর কাছে ফোন করে, ব্রেনে ধরে না। বিগত 16 বছর ধরে দেশটারে লুটে ফুটে শুষে খেয়ে এই কাঁঠাল রানী বাংলাদেশ সাইডে ফালাইছে। কিন্তু পালানোর পরে এত বড় একটা দল, এখানে যোগ্যতার লোকের এমন কি অভাব পড়ছে, তাদের মাধ্যমে কথা না বলে আফা আমরা রেডি, আমরা আসি, আপনার কোনো ভয় নাই। আবার বলে যে ট্রাম্পের ফটো লইয়া মিছিল করো, মিটিং করো, পুষ্পতলিকা দাহ করো, ফটো করে আমার কাছে পাঠাইয়া দাও যে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ট্রাম্প বিরোধী। এত বুদ্ধি, এত ব্রেন এই আফার। জাতিকে উপহার দিছিল কাঁচা মরিচ প্রণালী, 1200 টাকা তার সময়ে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। ভারতীয় আধিপত্যের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারে নাই। এই সুযোগে কাঁঠাল রানী পরামর্শ দিছে যে কাঁচামরিচ শুকানোর পরে এটা ফালাই দেওয়া ছাড়া অন্য কোনো কাজে আসে না। এই কাঁঠাল রানী বলছে এটাকে ফ্রিজে রাখেন, ফ্রিজে রাখার পরে আবার এটাকে আপনার দরকার অনুযায়ী পানিতে ভিজান, ভিজাইলে আবার এটা কাঁচা হয়ে যাবে। তার মাথার ভিতরে এমন গোবর বুদ্ধি, আমার মনে হয় মুদির ওই যে গরুর মূত্র ওদের ফসাদ আর গোবর খাইয়া তার ব্রেনটা তাজা হইয়া গেছে। এই কারণে এই সমস্ত আবল তাবল পরামর্শ দিছে। তারপরে বলছে কোথায় গোস্ত, সেটা হলো মাংস, প্রোটিন, মাংস জাতীয় জিনিস। মাংসের সাথে শাকসবজি, তরিতরকারি, ফলমূল জীবনেও বনে না বা হয় না। এই কাঁঠাল রানী পরামর্শ দিছে যে কাঁঠাল গাছের বার্গার, কাঁঠাল দিয়ে বার্গার, কাঁঠাল দিয়ে কাবাব, কাঁঠাল দিয়ে গরুর মাংস, কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের কোপ্তা, আস্তার একটা ফাগল। এই ফাগলরে দিয়ে কীভাবে যে এই বাংলাদেশ তারে ধ্বংস করছে। বাংলাদেশের মানুষ আগে জানলে তারে এমন জোরে এক লাত্তি মারত, দিল্লির কাকুর মাথার উপর দিয়ে যাইয়া ওই শ্মশানে যাইয়া এখানে পুরি ছাই হয়ে যাইত। তো জাতির ভাগ্য ভালো যে ছাত্ররা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সর্বোচ্চ তাদের আত্মত্যাগ করে এ দেশটাকে দ্বিতীয় স্বাধীন করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। তবে কাঁঠাল রানীর ভুইফোনরা এখনও ফাল পারে, লাভ পারে, যে সাপ মরে গেলে যেরকম লেজে লাফায় কিছুক্ষণে এরপরে মারা যায়। আওয়ামী লীগ তো কত আগেই মারা গেছে। 5 আগস্টের পরে এদের আর পাত্তা নাই। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে অন্তত আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তদুপরিও ওই যে যারা কোটি কোটি টাকা পয়সা স্বর্ণ পাচার করে আরামে এসে গর্তের ভিতরে বিভিন্ন রাষ্ট্রে যাই লুকাইছে, তারা খুব ভালোই আছে। কিন্তু যারা জীবনে কোনো সময় 10 টাকার দেখা পায় নাই, মিছিল করায়, মিটিং করায়, মার খায়, চামড়া খায়, মরি, 1 টাকা 8 আনা, বর্তমানে তার দামে জিনিসপত্রের, তার সময় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে সর্বোচ্চ 5-10 টাকার সিঙ্গেরার মালিক এগুলোই ভাল করে। ওই যে একটা কথা আছে না, হাতি ঘোড়া গেলে তো মশায় বলে কত জলে।